দেখছি আমরা বিশাল সাইজের, যেটি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে এবং অনেক জায়গায় কালারিং পোস্টারও করা হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে ওটা নির্বাচন কমিশন দেখবে, ওটা আমার চোখে পড়েছে, আমি এগুলো কিছু ভাবি না। বলো, প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন এটা আগে একটু শুনি, তারপর অন্য বিষয় আসছে। আমি আল্লাহর রহমতে বিপুল সাড়া পাচ্ছি। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সারা দেশের নির্বাচন পরিস্থিতি কেমন দেখছেন? আমি এখন সারা দেশ নিয়ে মাথা কামাচ্ছি না, আমি আমার এলাকা নিয়ে মাথা কামাচ্ছি। স্যার সামনের দিকে থাকাই বলেন। আপনার এলাকার যিনি একজন প্রার্থী আছেন তিনি বারে বারে বলে যাচ্ছেন যে আপনার সমর্থকরা তার উপর আক্রমণ করছে, নির্বাচনী পরিবেশ নেই, এই বিষয়ে কি বলবেন? আমার সমর্থকরা আক্রমণ করছে বলছে, ওরা জি, মিথ্যা কথা। এটা একটা সিম্প্যাথি পাওয়ার জন্যে কথা বলছে। আমি এত বছর নির্বাচন করি, 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই, কোনো রেকর্ড নাই। এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য কথাগুলো হয়তো বলছে। আমার কোনো লোক কোথাও হামলা করছে না, তবে ওরা উস্কানি দিচ্ছে যাতে হামলা করা হয়, কিন্তু আমার করার নির্দেশ আছে। আমরা নির্বাচনী পরিবেশ ঠিক রাখার জন্য যা করা দরকার করবো, কিন্তু তার সঙ্গে কোনো বৈরিতা হবে না। বারে বারে একটা কথা বলা হচ্ছে এবং বিভিন্ন সময় রাস্তার যে ফুটপাতের দোকান, বিশেষ করে গতদিন আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলের সামনে গিয়ে তাদের যে দোকানপাট বসেছে সেখানে বারে বারে বলা হচ্ছে যে সেখানে চাঁদাবাজির মাধ্যমে দোকানগুলো স্থাপন করা হয়, একটি দলকে তারা ইন্ডিকেট করছে, মানে বিএনপির কথাই তারা বারে বারে বলছে। এটা কি করে সম্ভব? 17 বছর তো আমরা বিএনপি ক্ষমতায় নাই, গত 1.5 বছর তো ওরা ক্ষমতায় ইনডাইরেক্টলি। বিএনপি ইনভলভমেন্ট কোথায় এখানে? বিএনপিকে দোষারোপ করাই হলো তাদের কাজ। এখন যেখানে যাচ্ছে বিএনপিকে দোষারোপ করাটা একটা তাদের ফর্মুলা হয়েছে, নির্বাচন জয়লাভ করে একটা ফর্মুলা, বিএনপিকে দোষারোপ করো। নাসিরউদ্দিন পাটোয়ারির বিভিন্ন পোস্টার দেখছি আমরা বিশাল সাইজের, যেটি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে এবং অনেক জায়গায় কালারিং পোস্টারও করা হয়েছে, সেই বিষয়ে কি বলবেন? নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে ওটা নির্বাচন কমিশন দেখবে, ওটা আমার চোখে পড়েছে, আমি এগুলো কিছু ভাবি না। শুধু পোস্টার লিফলেট দিয়ে নির্বাচন জয়লাভ করা যায় না, যদি জনগণের মন জয় না করা যায়। ভালো আছে এখন পর্যন্ত, তবে উত্তপ্ত করার চেষ্টা চলছে। আমাকে কিছু হাঁটো, সারাটা কেমন সুন্দর। আমি ভালো, আমি খারাপ, কতটুকু ভালো কতটুকু খারাপ এলাকার মানুষ সব জানে। এলাকার মানুষ আমাকে ছোটোবেলা থেকে চিনে। আমি 77 এলাকায় কমিশনার ইলেকশন করেছি, 91 এমপি ইলেকশন করেছি, 96 এমপি ইলেকশন করেছি, 2001 ইলেকশন করেছি। পরবর্তী ইলেকশনগুলো তো করতে পারি নাই আওয়ামী লীগের কারণে। এনিওয়ে, আমার সে বিষয় না, বিষয় হলো তোমরা আমার সঙ্গে হাঁটো, তাহলে কিংবা এলাকার মানুষের কথা বলো, তাহলে বুঝতে পারবো। আমি তো নিজের কথা নিজেই বলবো, ভালো বলবো, বাট তোমরা তো দায়িত্ব হলো সাংবাদিক হিসেবে এলাকার মানুষের কথা বলবো, তাহলে হবে। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিছুক্ষণ আগেও ওই হাবিবুল্লাহ ভাই কলেজে ওইখানে আপনিও যাওয়ার কথা ছিল, আমরাও সেখানে অপেক্ষা করছিলাম যে আপনি যাবেন। যিনি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি গিয়েছিলেন এবং সেখানে একটা উত্তেজনা তৈরি হয়। তিনি অভিযোগ করছেন যে আপনার কর্মী সমর্থকরা তাকে বাধা দিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, এটা উনি বক্তব্য দিয়েছেন। ভাই, নির্বাচন ভণ্ডুল করার জন্য যা চেষ্টা করছে এটা তাদেরই কাজ, এটা আমাদের কাজ না। নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা ফসল, আমরা আদায় করেছি আন্দোলন করে। সুতরাং নির্বাচন ভণ্ডুল করার কোনো কারণ আমাদের নাই। আমি এখানে পরিচালনা চালাচ্ছি 10টা থেকে এখানে। কোথায় কি ঘুরতেছে বাংলাদেশের আমার কাছে কোনো খবর নেই এখন। আমি আমার নির্বাচন নিয়ে আসি।